ন্যায্যতা, এক ধরনের ইনসাফ আমরা এই সমাজের মধ্যে নিশ্চিত করতে চাই। ডিএমপি নির্ধারণ করে দিবে যে কোন ওয়ার্ডের কোন এলাকাতে কতটুকু পরিমাণ রিক্সা চলাচল যোগ্য। ধরেন একটা এলাকায়, ধরেন ধানমন্ডিতে দেখা যাচ্ছে যে 400 থেকে 500 রিক্সা হলেই হয়, কিন্তু এখানে 3-4 হাজার রিক্সা আছে। তাহলে 400 রিক্সাই দেওয়া মানে অনুমোদন দেওয়া হবে, বাকিগুলোকে ধানমন্ডি থেকে আস্তে আস্তে আমরা বাইর করে দেওয়া হবে। এবং এই অনুমোদনটার ক্ষেত্রে দুটো প্রশ্ন, এই অনুমোদনের দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে কিছু জায়গা যারা অলরেডি রিক্সা চালান তাদের পেটে যেন লাথি না মারা হয়। সুতরাং গ্লোবালি আমরা যেটাকে বলি জাস্ট ট্রানজিশন, একটা শহরের পরিবর্তনের সাথে সাথে ক্লাইমেট, এনভায়রনমেন্ট এবং হচ্ছে মানুষের জাস্টিস, এই তিনটাকে এনশিওর করে যে ট্রানজিশনটা করা লাগবে সেটা মাথায় রেখে যারা রিক্সা অলরেডি চালান তাদেরকে 1 বছরের সময় দিয়ে একটা সাময়িক অনুমতি আমরা দিচ্ছি, যেটা এখন যে পাইলটিংটা হবে দক্ষিণে, সেই দক্ষিণের মতিঝিল অঞ্চলে আমরা রেগুলার রিক্সাগুলো চালাবো, আর ধানমন্ডি অঞ্চলে এটা হচ্ছে যে ব্যাটারি বুয়েটের নির্ধারিত যে প্রোডাক্টটা আছে সে প্রোডাক্ট চালানো হবে। এবং সেখানে মাথায় রাখতে হবে এখানে যেন কোনো ধরনের অনিয়ম এবং কোনো ধরনের মনোপলি ব্যবসা যেন না হয়, ব্যবসায়ীদের হাতে যেন আমরা এটা যেন না তুলে দিতে পারি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সুতরাং একদিকে মার্কেট মেকানিজমটাকে যতটুকু কম্পিটিটিভ করা যায় সেটা আমরা যেরকম মাথায় রাখছি, একইভাবে মেইন রোডে যেন রিক্সা না চলে যায় সেটাও আমরা মাথায় রাখছি। এবং এটা গ্র্যাজুয়ালি দেখবেন যে হয়তো এখন শুরু হয়েছে, গতকাল থেকেই আমরা যদি মনে করি এটা সাকসেস কি, তাহলে এটা আবার ভুল হবে। কিন্তু আমরা প্রতিদিন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এলাকাতে আমরা কর্ডন করে ডিএমপি বৈধ রিক্সাগুলোকে এখানে চলাচল সুযোগ করে দিবে এবং অবৈধ রিক্সাগুলোকে বের করে দিবে। এরপরে এটা সাকসেসফুল হলে অন্য আরেকটা জোনে এটা এক্সপ্যানশন করা হবে। তারপরে একটা সাকসেসফুল হলে পুরো ঢাকা শহরব্যাপী আমরা সেটা করব। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই যে হঠাৎ করে ঢাকায় ঢুকলেন তাদেরও তো রুটি রুজির বিষয় আছে। এই রুটি রুজির বিষয়ের ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে পিকেএসএফকে এখানে অনবোর্ড করার জন্য। আমরা পিকেএসএফকে অনবোর্ড করেছি। কেউ যদি অন্য ব্যবসায় চলে যেতে চান কিংবা অন্য ধরনের অল্টারনেট কর্মসংস্থানের দিকে যেতে চান, সেটার ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে এগুলো করা হবে। যারা রিক্সা কিনতে চাচ্ছেন নতুন রিক্সা, সেখানে কীভাবে স্বল্প হারে ঋণ দেওয়া যায়, এনজিওগুলোকে ইনভলভ করা যায়, সেগুলো আমরা ভাবছি এবং এগুলো আর্টিকুলেট করেছি। সুতরাং অনেকে অধৈর্য হয়েছেন যে এটা অনেক আগে একটা আমরা ঘোষণা দিয়েছি, কেন এটা দেরি হচ্ছে। একটা সমাধান যখন রাষ্ট্র থেকে দেওয়া হয়, আমরা এই পাইলটিংটাই যতটুকু করি সেটা একদম ইনসাফ ভিত্তিক কম্প্রিহেন্সিভ না হলে তাহলে এটা আসলে বিতর্ক তৈরি হতে পারে। এটা আমরা কন্টিনিউ করতে চাই, মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা জানাতে চাই, ফেজ বাই ফেজ আমরা এক ধরনের ন্যায্যতা, এক ধরনের ইনসাফ আমরা এই সমাজের মধ্যে নিশ্চিত করতে চাই।